বায়ার্ন মিউনিখের কাছে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ১০ গোল হজম করেছে অকল্যান্ড সিটি। এমন ফল দেখে মনে হতেই পারে, আরে এটা আবার কেমন দল। অবশ্য শক্তিমত্তার দিক থেকে বায়ার্নের মতো দলের কাছে অকল্যান্ডে ১০ গোল খাওয়া কিন্তু অস্বাভাবিক ঘটনা না। নিউজিল্যান্ডের এই ক্লাবটি যে পেশাদার নয়। দলের অধিনায়ক মারিও ইলিচ কোমল পানীয় বিক্রেতা, সহ অধিনায়ক অ্যাডাম মিচেল করেন রিয়েল এস্টেট ব্যবসা। এরকম প্রায় সবারই আছে মূল চাকরি, এর পাশাপাশি খেলেন ফুটবল। প্যাভিলিয়নের আজকের ভিডিওতে আমরা জানব ৩২ দলের ক্লাব বিশ্বকাপের একমাত্র অপেশাদার ক্লাব অকল্যান্ড সিটি এফসির অন্যরকম গল্প। ক্লাব বিশ্বকাপ মানেই বড় বড় ক্লাব, বড় বড় তারকা, কিন্তু সেই দুনিয়ায় একেবারেই আলাদা গল্প নিয়ে এসেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। তারা কোনো পুরোদস্তুর পেশাদার ক্লাব না। দলের খেলোয়াড়দের মাঝে অধিনায়ক, সহ অধিনায়কের পেশা তো আগেই বলা হয়েছে। বাকিদের কেউ স্কুল শিক্ষক, কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ নাপিত, কেউ কাঠ মিস্ত্রি, আবার কেউ ওষুধ কোম্পানির চাকুরে। অকল্যান্ড সিটি এফসির খেলোয়াড়রা বিনা পারিশ্রমিকে খেলে থাকেন। ফুল টাইম চাকুরিজীবী এসব ফুটবলাররা সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ বার ট্রেনিংয়ের সুযোগ পান, আর খেলেন মাত্র একটি ম্যাচ। ক্লাব বিশ্বকাপ খেলতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসেছেন ফুটবলাররা, তাও বিনা বেতনে। অপেশাদার হলেও দারুণ সফল ক্লাব অকল্যান্ড সিটি এফসি। ২০০৪ সালে পথ চলা শুরু করার পর ১০ বার নিউজিল্যান্ডে লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর পাশাপাশি ১৩ বার জিতেছে ওশেনিয়া অঞ্চলের ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ, আর এ নিয়ে ১৩তম বারের মতো তারা অংশ নিচ্ছে ক্লাব বিশ্বকাপে। তাদের সেরা সাফল্য এসেছিল ২০১৪ সালে, সেবার তৃতীয় হয়েছিল তারা। মনে হতেই পারে অকল্যান্ডের ফুটবলাররা চাকুরি থেকে বিনা বেতনে ছুটি নিয়ে খেলতে আসার পেছনে আছে অর্থের লোভ। তবে এই টুর্নামেন্টটা কোনো ব্যক্তিগত অর্জনের লোভে খেলতে আসেনি দলটা। এখানে তাদের উদ্দেশ্যটাও বেশ মহৎ। ক্লাব বিশ্বকাপ থেকে যে প্রাইজ মানি পাওয়া যাবে সেটা তারা নিজেদের কমিউনিটির উন্নয়নে কাজে লাগাবে। মাউন্ট রস্কেল ইন্টারমিডিয়েট স্কুলের সঙ্গে মিলে আধুনিক স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করার ব্যাপারে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে ক্লাবটি, যার উদ্দেশ্য মাঠের ভেতর আর বাইরে তরুণদের গড়ে তোলা। এ বিষয়ে ক্লাবের জেনারেল ম্যানেজার গর্ডন ওয়াটসন বলেছেন, এমন বড় টুর্নামেন্টে খেলা আমাদের কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা চাই ভবিষ্যতে একটি অল ওয়েদার মাঠ তৈরি করতে। এটা শুনতে ছোট একটা প্রজেক্ট মনে হলেও আমাদের কাছে এটা অনেক বড়। এটা আমাদের জন্য একটা রোমাঞ্চকর যাত্রা। আমরা সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কিছু করতে যাচ্ছি এমন এক ইভেন্টে যা মহাকাব্যিক। অর্থবিত্তের বিচারে গল্পটা অনেকটা গ্যালিভার ও লিলিপুটের মতোই। ক্লাব বিশ্বকাপের লড়াইয়ে একদিকে যেখানে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো বিলিয়ন ডলার জায়ান্টরা খেলছে, সেখানে নিতান্তই গরিব এক ক্লাব অকল্যান্ড সিটি এফসি। টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও অন্তত $3.58 মিলিয়ন পুরস্কার পাবে অকল্যান্ড। সেটিও তারা খরচ করবে এলাকার উন্নয়নে। মন বড় হলে এমনই তো হওয়া উচিত। বাস্তবতা বিবেচনায় অকল্যান্ড সিটির পক্ষে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হওয়া কঠিন। তবে গ্রুপ পর্ব না পেরোলেও যে মানসিকতা ও ভালোবাসা দিয়ে তারা খেলছে, দিন শেষে ফুটবলের জয়টা এখানেই।